দর্শক, এই মুহূর্তে রাজধানী ছাড়াও মাগুরা আছেন আমাদের সহকর্মী। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতেই যাচ্ছি রাজধানীর মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে। সেখানে আছেন সহকর্মী RK রেজা। তার কাছ থেকে জেনে নেব সেখানকার সর্বশেষ অবস্থা। শারমিন, হামের প্রকোপ কিন্তু সারা দেশে ভয়াবহ আকার নিচ্ছে। গত 24 ঘন্টায় স্বাস্থ্য অধিদপ্তর আমাদেরকে নিশ্চিত করেছেন 9 জনের মৃত্যুর খবর। এর মধ্যে একজন শিশু নিশ্চিত হাম এবং 8 জন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। আমি এখন রয়েছি রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে। এই হাসপাতালে যে এখন পর্যন্ত হামের রোগী আমরা সকাল থেকেই ভর্তি হওয়ার খবর পেয়েছি। যেহেতু আমি এখানে একটি ওয়ার্ডে রয়েছে, এই ওয়ার্ডে বিভিন্ন শিশুর কষ্টের আহাজারি এবং অভিভাবকদের কষ্টের গল্প আমরা সকাল থেকেই শুনেছি এবং দেখছি। এখানে তারা বিভিন্ন জ্বর, পাতলা পায়খানা এবং র্যাশ নিয়ে যে উপসর্গগুলো থাকে হামের, সেগুলো নিয়ে তারা এখানে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত এই হাসপাতালে আমরা এখন পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। এখানে হাসপাতাল কর্তৃপক্ষ যারা দায়িত্ব রয়েছেন তারা জানিয়েছেন, এবং আমরা অনেক যারা এখানে ভর্তি হয়েছেন অভিভাবকরা বলছেন তারা এই রোগ সম্পর্কে এখন পর্যন্ত তারা এখনও সচেতন না, এবং তারা এই রোগটিকে সামান্য হিসেবেই ধরে নিচ্ছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন যে হাম রোগের প্রতিকারে ঠিকমতো টিকাদান কাভারেজ এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলো নির্ধারণ করে বিশেষ নজরদারি, এছাড়া স্বাস্থ্য ব্যবস্থায় সমন্বিত উদ্যোগ যদি ঠিকমতো করতে পারে তাহলে এই মরণভেদী রোগ হাম থেকে প্রতিকার পাওয়া যাবে বলে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। শারমিন, এই ছিল আমার কাছ থেকে রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালের হাম রোগের সর্বশেষ অবস্থা। মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড হসপিটাল থেকে RK রেজা আমাদের সেখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন। দর্শক, মাগুরায় আছেন আমাদের সহকর্মী রাজীব হোসেন। তার কাছ থেকে জেনে নেব সেখানকার সর্বশেষ অবস্থা। জি শারমিন, আপনি যেমনটি জানতে চেয়েছেন, মাগুরায় হামের প্রাদুর্ভাব প্রথম দিকে কিছুটা কম থাকলেও ধীরে ধীরে কিন্তু এই হামের উৎসর্গ নিয়ে মাগুরায় বেশ কিছু রোগী ভর্তি হয়েছে। মাগুরায় গত 24 ঘন্টায় এই হামের উপসর্গ নিয়ে মোট 10 জন রোগী কিন্তু ভর্তি হয়েছে। আমরা জানতে পেরেছি যে মাগুরা সহ মাগুরার যে 4টি উপজেলা রয়েছে, 4টি উপজেলায় কিন্তু হামের উপসর্গ নিয়ে কিন্তু শিশুরা ভর্তি রয়েছে। এখন পর্যন্ত জেলায় হামের উপসর্গ সন্দেহে প্রায় 150 জন শিশুর চিকিৎসা নিয়েছে। বর্তমানে মাগুরা সদর হাসপাতালে 26 জন, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 1 জন এবং শালিকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 2 জন এবং মোহাম্মদপুর উপজেলায় 2 জন ভর্তি আছে। পরিস্থিতি মোকাবেলায় মাগুরা সদর হাসপাতালের 12 শয্যার একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড ও জেলার অন্য 3টি উপজেলায় 2টি করে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা আছে। তবে এখন পর্যন্ত এই জেলায় কিন্তু এই হামের উপসর্গ নিয়ে কিন্তু মৃত্যুর ঘটনা কিন্তু এখন পর্যন্ত ঘটেনি। তবে মাগুরা স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন যে এই হামের থেকে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য সর্ব প্রস্তুতি কিন্তু নিয়েছেন তারা। যে শারমিন, মাগুরা থেকে হামের সর্বশেষ সংবাদ।